তো এই ভিডিওতে আমরা 19.2 এর 1-21 দাগ থেকে শুরু করব। 20 দাগ পর্যন্ত দুটো ভিডিও আমি আগে কমপ্লিট করেছিলাম, সেগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পুরো চ্যাপ্টারের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। তো এগুলো সবই উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ আগে অনেকগুলো প্র্যাকটিস করেছে, যে আমাদের এখান থেকে সূত্র আকারে তৈরি করে নিতে হবে, সূত্র দিয়ে আমরা ভাঙবো। তো এখানে 2ab অর্থাৎ বুঝতে পারছো যে a প্লাস বির হোল স্কোয়ার বা a প্লাস বির a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্রেই আছে, এবং প্লাসে সি স্কোয়ার আছে, পাশে প্লাস সি স্কোয়ার আছে। তো যেহেতু এটা প্লাস আছে, এইটাকে আমরা আগে লিখে নেব। তাহলে আমরা প্লাস সি স্কোয়ারটাকে আগে লিখলাম, আর এখানে থাকলো কত না প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এই তিনটে থেকে আমরা মাইনাস কমন নেব, যেটা থাকলো সি স্কোয়ার, এখানে মাইনাস কমন নিলাম। তাহলে মাইনাস কমন নিলে এই প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে, আর এইগুলো সব কি হবে না প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এই এ স্কোয়ারটাকে এই প্লাসটাকে আগে রাখলাম, আর এটা যেহেতু মাইনাস হবে মাইনাস 2ab লিখলাম, আর এইটা প্লাস হয়ে যাবে প্লাস বি স্কোয়ার লিখলাম। তাহলে কি হলো, এখানে মাইনাস কমন নিতে সবগুলো সাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কি হলো না এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে এবার। তাহলে সমান সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার এই দুটো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এসে গেছে। তাহলে এ মানে এখানে সি প্লাস এ মাইনাস বি, আর একটা কি হবে না সি। এবার এটা মাইনাস হয়ে গেলে মাইনাস এ হবে, আর এই মাইনাসটা প্লাস বি হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। এবার 22-এরটা দিয়েছে 36x² মাইনাস 16a² মাইনাস 24ab মাইনাস 9b²। তাহলে এই 24ab দেখে আমরা বুঝতে পারছি যে এ মাইনাস বির মানে এইটা এ মাইনাস বির হোল স্কোয়ার আকারে বা এ প্লাস বির হোল স্কোয়ার আকারে আসবে, যেখানে এ আর বি মিশে থাকবে, আর এই এক্সটা পুরো আলাদা থাকবে। তাহলে এটাকে আমরা যদি ভেঙে নিই, যে 36x² মানে 6x এর হোল স্কোয়ার মাইনাস এই পুরোটা থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে 16a² থাকছে, মাইনাসের জায়গায় এটা প্লাস 24ab, আর এখানে হচ্ছে প্লাস 9b², এইটা থাকছে। তো এইটাকে আমরা এবারে সূত্র আকারে একটু ভেঙে নেব। তাহলে এটা হচ্ছে 6x এর হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো 4a² মানে 16a² মানে 4a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, তাহলে এটা যদি এ হয় তাহলে 4a, তাহলে এখানে আছে কত 24ab, তাহলে 4 2 8, তাহলে 3bটা এখানে থাকছে, 4 2 8 3 24ab, আর এখানে b² মানে 3b এর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা আমাদের হয়ে গেল 4a প্লাস 3b এর হোল স্কোয়ারের সূত্র আকারে চলে এসছে। তো আমরা এটাকে লিখবো 6x এর হোল স্কোয়ার মাইনাস এই পুরোটা থাকছে 4a প্লাস 3b তার হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার আবার চলে এসছে। তাহলে আমরা লিখবো a প্লাস বি মানে 6x প্লাস 4a প্লাস 3b ইন্টু 6x মাইনাস, যখন মাইনাস হয়ে যাচ্ছে এগুলো সবগুলো মাইনাস হয়ে যাবে, 4a মাইনাস 3b। তাহলে এইটা হলো আনসার। এবার 23-এরটা দেখো, এটা খুব সহজ অঙ্ক। এখানে এই এ স্কোয়ারটা এটা আলাদা একটা থাকবে, আর এই পুরোটা একটা সূত্রে আসবে। তাহলে এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এটা 1 মাইনাস 2b, আর এটা হচ্ছে প্লাস b², এই আকারে আসছে। তো এটা দেখো সূত্র আছে এই 1 মানে 1² আমরা যদি ভেঙে দেখাই একটু, তাহলে এ স্কোয়ার মাইনাস এই 1টাকে আমরা লিখতে পারি 1² মাইনাস 2 ইন্টু 1 ইন্টু বি মানে 2ab প্লাস b² মানে এই বি এর হোল স্কোয়ার। তাহলে কি হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটাকে আমরা যদি হোল স্কোয়ারের আকারে লিখি তাহলে এখানে থাকলো স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো স্কোয়ার মাইনাস b² আকারে চলে এসছে। তাহলে এবার লিখবো এ প্লাস বি মানে এ প্লাস 1 মাইনাস বি, আর এ মাইনাস বি মানে এ
মাইনাস বি মানে এই মাইনাসটা হয়ে যাবে, মানে সাইনটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তাহলে -1 থাকবে আর প্লাস বি থাকবে, তাহলে এইটা হয়ে গেল আনসার। তো এবার 24 দিয়েছে স্কোয়ার -2a -b স্কোয়ার প্লাস 2b। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু সাজিয়ে নিতে হবে। আমরা এই a স্কোয়ার - b স্কোয়ারটাকে আলাদা করে নেব, আর -2a প্লাস 2b এটাকে আলাদা করে নিচ্ছি। দেখো, তাহলে এটা a স্কোয়ার - b স্কোয়ার এখানে আনলাম, যাতে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র আমরা ভাঙতে পারি, আর মাইনাস এই 2a থাকলো, আর এই 2bটা প্লাস 2bটা এখানে লিখলাম। এবার এটাকে আমরা সূত্রকে ভাঙলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে, মাইনাস এই দুটো থেকে আমরা 2 কমন পাচ্ছি, -2 কমন নিলে এখানে এ থাকবে, আর এই প্লাসটা মাইনাস হবে, অর্থাৎ -b হবে। হলো কমনটা, আশা করি বুঝতে পারলে। এই -2 কমন নেওয়ার ফলে, মাইনাসটা যেহেতু কমন নিয়েছি, তাহলে এই প্লাসটা মাইনাস হলো, এবং এই দুটোর থেকেই 2 কমন নিয়েছি, তাহলে এ থাকলো আর -b থাকলো। এবার দেখো, এই পুরো রাশি এবং এই রাশি থেকে a - b কমন যাচ্ছে, তাহলে a - b কমন গেলে এইখানে থাকবে কত না, a প্লাস বি, আর এটার মধ্যে থাকছে -2, তাহলে অ্যান্সার হয়ে গেল কি না, a - b ইন্টু a প্লাস বি -2। এবার 25 দিয়েছে, দেখো a স্কোয়ার - b স্কোয়ার ইন্টু c স্কোয়ার - d স্কোয়ার মাইনাস 4abcd। তো এই যে 4abcd আছে, এই 4abcd দ্বারা বোঝাচ্ছে যে এটাকে 2abcd এবং আর একটা 2abcd, মানে দুটো 2abcdর মিশ্রণ আছে। অর্থাৎ আমরা হোল স্কোয়ারের সূত্র আনতে গেলে এই পুরোটাকে গুণ করতে হবে, গুণ করে হোল স্কোয়ারের সূত্রে আনতে হবে। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে এইটা দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব, আবার -b স্কোয়ার দিয়েও পুরোটাকে গুণ করব, তাহলে a স্কোয়ার ইন্টু c স্কোয়ার মানে a স্কোয়ার c স্কোয়ার, এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার d স্কোয়ার। তাহলে এই a স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করলাম, আবার -b স্কোয়ার দিয়েও আমরা এই পুরোটাকে গুণ করব, তাহলে -b স্কোয়ার c স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস b স্কোয়ার d স্কোয়ার, আর মাইনাস থাকলো 4abcd। তাহলে আমরা প্রথমে কি করলাম, গুণটা করে নিলাম। এইবারে আমরা হোল স্কোয়ারের সূত্র দুটো, যে কোনো দুটো দুটো নিয়ে আমরা এই abcd আসবে এইভাবে, এমনভাবে নেব, নিয়ে আমরা হোল স্কোয়ারের সূত্র ভাঙবো এবং এইটাকে দুভাগে ভাগ করে নেব। তাহলে দেখো, আমরা যদি এখান থেকে এসি নিই, তাহলে আমাদের বিডিকে নিতে হবে, কারণ abcd আনতে গেলে এসি আর বিডি আসতে হবে। আবার এখানে দেখো এডি বিসি আছে, তেমন এখানেও এবিসিডি মিশে আছে। তাহলে আমরা প্রথমে কি করছি, a স্কোয়ার c স্কোয়ার নিলাম, এখান থেকে -2abcd নিলাম, আর এখান থেকে প্লাস b স্কোয়ার d স্কোয়ার নিলাম। একটু এটা তোমরা একটু ভেবে সাজিয়ে নেবে। তাহলে আমরা কি করলাম, a স্কোয়ার c স্কোয়ার লিখলাম, এখানে 4abcd ছিল, -2abcd মানে -4abcd ছিল, -2abcd নিলাম, আর b স্কোয়ার d স্কোয়ার নিলাম। তাহলে এখানে পড়ে আছে কি না, -a স্কোয়ার d স্কোয়ার, এখানে -2abcd এটাও আছে, আর এখানে -b স্কোয়ার c স্কোয়ার। এই আমাদের টোটাল লেখা হয়ে গেছে। এইবার দেখো, এখান থেকে আর এখান থেকে দুটো পার্ট হবে, দুটো ভাগে আমরা ভাগ করব। তাহলে এখানে আমরা যদি সাজিয়ে লিখি, তাহলে এটা হচ্ছে ac এর হোল স্কোয়ার মাইনাস 2, এই abcd আছে, আমি 2 ইন্টু ac লিখলাম আর bd লিখলাম, মানে সেই একই ব্যাপার হলো abcd প্লাস এই বিডির হোল স্কোয়ার, আমরা এটাকে বি স্কোয়ার ডি স্কোয়ারকে বিডির হোল স্কোয়ার করে নিলাম। তাহলে এইটা আমাদের একটা অংশ হয়ে গেল। এবার এই পুরোটা থেকে আমরা প্রথমে মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নেওয়ার ফলে এইটা কি থাকলো না, এডি এর হোল স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নিয়েছি এই মাইনাসটা প্লাস হয়ে গেল, 2ad, যেহেতু আমরা এডি লিখেছি 2 এই এডি, আর এখানে বিসি মাইনাস এটা দেখো বিসি এর হোল স্কোয়ার হলো, সাজিয়ে নিলাম। এবার আমরা দুটো হোল স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম। তাহলে প্রথম অংশটা কি পেলাম, যে এসি
এটা মাইনাস আছে যেহেতু এসি মাইনাস বিডির হোল স্কোয়ারের সূত্র মাইনাস এটার ক্ষেত্রে কি পাচ্ছি না এডি এখানে যেহেতু প্লাস আছে সরি এটা প্লাস হয়ে যাবে, এটা যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি এটা প্লাস হয়ে যাবে, তাহলে এডি প্লাস বিসি তার হোল স্কোয়ার পাচ্ছি। তাহলে এই অংশটা হলো এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ার আর এই অংশটা হলো এডি প্লাস বিসি এর হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসছে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এইটা প্লাস এইটা ইন্টু এইটা মাইনাস এইটা। তাহলে এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি এই একটা অংশ ইন্টু আবার এইটা এসি মাইনাস বিডি মাইনাস এবার যেহেতু মাইনাস হচ্ছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে এডি মাইনাস বিসি। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। এবার 26 এটা দেখো, এটা একদমই সহজ অঙ্ক দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সাজানো আছে আর এই দুটো থেকে আমরা কমন নেব 4c, দুটোতেই 4c আছে। তাহলে এইটাকে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এই দুটো থেকে আমরা যদি -4c কমন নিই তাহলে এখানে থেকে এ, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এটা মাইনাস বি হয়ে যাবে। এবার এই এ মাইনাস বিটা দুটো থেকে কমন আসছে, তাহলে কমন নিলে এখানে থাকবে এ প্লাস বি আর এখানে -4c। তো খুবই সহজ এবং ছোট অঙ্ক, এটা হলো অ্যান্সার। এবার 27টা দেখো, অঙ্কটা একটু বড় হবে কিন্তু অঙ্কটা সহজ আছে। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার, সেটা এটা হোল স্কোয়ার আছে। তো এক্ষেত্রে দেখো আমরা এখানেই সরাসরি পেয়ে যাচ্ছি, এই পুরোটাকে আমরা এ আকারে ধরলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এইটাকে বি স্কোয়ার, এখানে 4টাকে আমরা 2 এর হোল স্কোয়ারও করতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে বা আমরা আরেক লাইনে সাজিয়ে নিচ্ছি। তাহলে প্রথম অংশটা আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার আর এইটাকে আমরা যদি সাজিয়ে নিই এটা হচ্ছে 2 ইন্টু এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার, মানে এই 2 এর হোল স্কোয়ার মানে 4 আর এইটার হোল স্কোয়ার তো অটোমেটিক ছিল। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবারে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মানে এই পুরোটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা হলো এ প্লাস বি মানে এইটা যা আছে তাই 2 ইন্টু এটা গুণ হয়ে গেলে 2 এডি মাইনাস 2 বিসি, এইটা একটা অংশ হলো মানে এ প্লাস বি এইটা হলো। এবার এ মাইনাস বি আমরা নিচে লিখছি, এ মানে এখানে তো যা ছিল তাই থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস বি, তাহলে এবার আমাদের যখন মাইনাস গুণ হয়ে যাচ্ছে তাহলে মাইনাস 2 এ বি এ ডি আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 2 বিসি। তাহলে এই দুটো অংশ হয়ে গেল। এখানে আবার দেখো এখানে দুটো দুটো করে মোট 4টে সূত্র আছে, এখানে এডি মানে এই এ আর ডি কে নিয়ে একটা সূত্র হবে আর বি আর সি কে নিয়ে আর একটা হোল স্কোয়ারের সূত্র হবে, এখানেও তাই এ এবং ডি কে নিয়ে একটা হোল স্কোয়ারের সূত্র আর বি আর সি কে নিয়ে আর একটা হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের আরেকবার সাজিয়ে নিচ্ছি দুটো পার্টকে। প্রথম পার্ট যেটা ছিল এ স্কোয়ার, এখানে এ ডি যেহেতু প্লাস 2 এডি প্লাস ডি স্কোয়ার এটা একটা অংশ হলো, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা একটা অংশ হলো মাইনাস, এখানে মাইনাস কমন নিচ্ছি কারণ দেখো এই যে বিসি এর আগে মাইনাস আছে, সির আগে মাইনাস আছে, বির আগে মাইনাস আছে, মানে পুরো মাইনাস কমন নিলে সবগুলো আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস কমন নেওয়ার ফলে থাকছে বি স্কোয়ার প্লাস 2 বিসি মানে মাইনাসটা প্লাস হয়ে গেল আর এটা হচ্ছে প্লাস সি স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল আমাদের প্রথম পার্টটা, মানে এইটুকু অংশকে আমরা এটা সাজালাম। এবার এই অংশটাকেও একইভাবে আমরা সাজাবো, তাহলে ওটাকে সাজালে হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ আর ডি এর সম্পর্ক, তাহলে এটা -2 এডি তাহলে প্লাস ডি স্কোয়ার
মানে বুঝতে পারছো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস ডি স্কোয়ার মানে a মাইনাস ডি হোল স্কোয়ার। আচ্ছা, এবার মাইনাস এখানে দেখো বিসি, এখানে বি আর সি দুটোর আগে মাইনাস আছে, আমি মাইনাস কমন নিতে এই মাইনাসটা প্লাস হয়ে গেল বি স্কোয়ার, এই মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে 2bc, আর এই মাইনাসটা প্লাস সি স্কোয়ার হয়ে গেল, তার মানে বি মাইনাস সি এর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এইবার এই দুটোকে, প্রথম দুটোকে আমরা যদি দেখি এ প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি প্লাস সি এর হোল স্কোয়ার ইন্টু এটা হচ্ছে এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, এই সূত্রটা মাইনাস এটা হচ্ছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এই চারটেকে আমরা পেয়ে গেছি। এখানে আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসছে। তাহলে সমান, তাহলে এ প্লাস বি মানে এইটা প্লাস এইটা, তাহলে এ প্লাস ডি প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মানে এ মানে এটা এ প্লাস ডি মাইনাস বি মানে মাইনাস বি, আর এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস সি। এটা একটু সাবধানে ধরে ধরে করবে, শুধু সূত্রটাই হিসেব করে জাস্ট বসিয়ে যাবে। তাহলে এই অংশটা আমরা পেলাম, আবারও এটা বাকি আছে ইন্টু নিচে লিখছি এটা এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি মানে এ মাইনাস এ প্লাস বি আকারে লিখলে এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মানে এইটা মাইনাস এইটা মানে এ মাইনাস ডি মাইনাস বি, যেহেতু মাইনাস গুণ করছে প্লাস সি। এইটা খুব সাবধানে হিসেব করে করবে, তাহলে এই হয়ে গেল অ্যান্সার। এবার 28 দাগে দিয়েছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। তো এখানে দেখো একটা এক্স ওয়াই আছে আর একটা এক্স জেড আছে, অর্থাৎ এক্স কিন্তু দুটোর আকার দুটোতেই আসবে। আবার এখানে 4x জেড আছে মানে 2 × 2x আসবে, তার মানে একটা 4x স্কোয়ার আসবে আর একটা এক্স স্কোয়ার আসবে। তো এক্ষেত্রে আমরা কি করব, এই যে 3x স্কোয়ার এইটাকে আমরা একটু ভেঙে নেব। এটা কি লিখবো না 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার। তাহলে দুটো ভেঙে নিলাম মানে আমরা দুটো জায়গায় সূত্রই লাগাতে পারবো। তাহলে এখানে মাইনাস আছে ওয়াই স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। এবার দেখো আমরা সূত্র আকারে একটু সাজিয়ে নেব। এটাকে আমরা লিখছি 4x স্কোয়ার এই মাইনাস 4xz প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এই হলো সবগুলো লিখে নিলাম। এবার আমরা একটু স্কোয়ার দিয়ে আর সূত্রগুলোকে ভেঙে একবার দেখিয়ে নেব। এটাকে আমরা লিখতে পারি 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 × 2x × জেড মানে এইটা 2 দিয়ে 4 xz প্লাস এখানে জেড স্কোয়ার, এটা হলো প্রথম অংশ, মাইনাস এইটা থেকে আমরা যদি মাইনাস শুধু কমন নিয়ে নিই তাহলে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটাও আমাদের হোল স্কোয়ারের সূত্র এসে গেছে। এবার এটা এইটুকু অংশকে আমরা যদি লিখি তাহলে 2x মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো এইটা আর এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসছে, তাহলে এটাকে লিখলে এ প্লাস বি মানে 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এই 2x মাইনাস জেড, এবার মাইনাস এটা হয়ে যাবে মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো যেহেতু আমাদের এক্স দুবার আছে মানে এটাকে আমাদের একটু হিসেব করে সাজিয়ে নিতে হবে। 2x আর এক্স মানে 3x মাইনাস এখানে প্লাস ওয়াই মাইনাস জেড, আর এখানে 2x মাইনাস এক্স মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। একটু এইভাবে একটু তোমরা সাজিয়ে নেবে, তাহলে এই হয়ে গেল অ্যান্সার।